শাকিব খানের রুম দেখলে আপনি একটা কসমেটিক শপ পাবেন। হ্যাঁ, মানে তার যে কি পরিমাণ কসমেটিক্স লাগে, বুদ্ধি একটু আর একটু সিনসিয়ার তাহলে উপবিশ্বাসের আসলে প্রবলেমগুলো নেওয়া গেল না। দেখেন, আগে হচ্ছে আমরা যারা ছিলাম, আমরা যারা আছি, আমরা কেউ হচ্ছে শাকিব খানের মুভি দেখতে চাইতাম না। যখন শাকিব খান অপু বিশ্বাসের সাথে মুভি করতো, সবাই শাকিব খানকে লেডিস নায়ক বলা হইতো, কারণ শাকিব খান ঠোঁটে লিপস্টিক দিত, সবাই বলতো। কারণ এটা শাকিব খানের দোষ ছিল না, তখন শাকিব খান বুঝতে পারে নাই। শাকিব খানের যেই নায়িকার সাথে মুভি করেছেন, তিনিও ছিলেন একটা ল্যাভেন্ডিস টাইপের নায়িকা। তিনি গ্রাম থেকে উঠে এসে বাংলা ইন্ডাস্ট্রি দেখে, লাল নীল বাতি দেখে তিনি নিজেকে একেবারে মানে ধরে রাখতে পারে নাই। তো তিনি ভালো মন্দ কিছুই বোঝে নাই, তিনি এইটুকুই বুঝেছেন যে আমি একটা নায়কের সঙ্গে অভিনয় করতেছি, সে হচ্ছে একমাত্র নায়ক শাকিব খান। তো আমি এইটা বলে হচ্ছে তিনি তার মতো করে তিনিও যেরকম ল্যাভেন্ডিস মার্কা মুভি করতেন, ল্যাভেন্ডিস মার্কা সাজতেন, তেমনি করে হচ্ছে শাকিব খানকে এভাবে সাজাতেন। তো এক মুহূর্তে হচ্ছে যখন শাকিব খানের জীবনে বুবলি আসে, আস্তে আস্তে করে শাকিব খানের চেঞ্জ হতে থাকে। শাকিব খান নিজেকে পরিবর্তন করে থাকে। শাকিব খানের মুভি হলে গিয়ে মানুষ দেখা স্টার্ট করে যখন অপু বিশ্বাস শাকিব খানের জীবন থেকে চলে যায়। তো আপনারা দেখেন, শাকিব খানকে যতবার মানুষ জিজ্ঞেস করেছিলেন, শাকিব আপনি ঠোঁটে কেন লিপস্টিক দিচ্ছেন, তো উনি বলছেন না এটা লিপস্টিক না, এটা লিপ জেল ছিল। বাট আজকে কিন্তু এই দেখেন, এই ভিডিওতে কিন্তু এই মানে অপু বিশ্বাস একেবারে সুন্দর করে শাকিব খানকে ছোট্ট করে অপমান করে দিল যে হ্যাঁ, শাকিব খান আসলে আগে একজন লিপস্টিক কলা নায়ক ছিলেন, যে যার ছবি এই কারণে মানুষ দেখতেন না, তিনি একেবারে ছোট্ট করে অপমান করে দিয়েছেন। তা আপনারা বলেন, এই মানুষটা যদি আবার বলে সে তার বাচ্চার বাবাকে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে, ওর বাচ্চার বাবা ওর কাছে সবচেয়ে বেশি, তাহলে আপনারা বলেন এই মানুষটার এক মুখে কয়টা কথা বলে? এই মানুষটাকে আসলে কি ঘৃণা করা উচিত, না এই মানুষটাকে আসলে কি করা উচিত আমি বুঝতেছি না। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, হ্যাঁ, অপু বিশ্বাসের কথা। আর আমি মনে করি কি, ওই যে মানুষ আসলে কি জানি বলে, ওয়াশরুমে গিয়ে পানি টানি নিয়ে ফ্রেশ হয়ে আসা, ঠিক একই রকম কথা অপু বিশ্বাসের কথাবার্তা, ধ্যান ধারণা এরকম। আসলে এইটা ও বারবার ফুটিয়ে তুলতে চাচ্ছে যে উনি হচ্ছে শাকিব খানের অনেক ভালোবাসে, অনেক ভালো চায়, শাকিব খানকে অনেকবার দেখেন। তিনি যদি ভালোই চায় তাহলে কেন শাকিব জিজ্ঞেস করছে শাকিব খানে কেমন, সে বললো যে শাকিব খানের বাসায় গিয়ে দেখতে পারবেন যে শাকিব খানের বাসায় হচ্ছে যে মেয়েদের মতো কসমেটিকের অভাব নেই, সে মেয়েদের মতো অনেক বেশি শাওয়ার নেয়, মেয়েদের মতো 2 ঘন্টা আপনার শাওয়ার রুম থেকে বের হয় না, সে 2 ঘন্টা পর্যন্ত ইয়ে করে। হ্যাঁ, এই জন্য সে এতটা স্মার্ট। কিন্তু সে একটা মানুষ কি কসমেটিক দিলে কি স্মার্ট হয়ে যায়? এটা কোন ধরনের কথা? সে শাকিব খানরে আর কত ছোট করবে? ছোট করতে 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 একেবারে শাকিব খানরে নিচে নামিয়ে ফেললো, তারপরেও বললো যে সে ছোট করে না। আপনারা বলেন, দেখেন বুবলির সাথেও তো শাকিব খানের প্রায় 8 বছরের রিলেশন, সম্পর্ক, বিয়ে, বাচ্চা, সব কিছু। কই শাকিব খানকে নিয়ে তো বুবলি একটা বাজে মন্তব্য করে নাই। তাহলে দেখেন, সে শাকিব খানকে ছোট করতে গিয়ে উপস্থাপিকা তাকে একেবারে মানে বোল্ড আউট করে দিয়েছে। উপস্থাপিকা কি বলল যে সরি অপু বিশ্বাস, আপনার অভিযোগটা নিতে পারলাম না, আমরা দুঃখিত। তার মানে বুঝেন কত সূক্ষ্মভাবে যে অপু বিশ্বাসকে অপমান করে দিয়েছে। আর এই অপু বিশ্বাস মনে করে যে ওনার অনেক মান। আসলে একটা সত্যি কথা বলি, মুসি, কামার, কুমার, তারপর হচ্ছে সুইপার, যেটা হচ্ছে বাংলায় বলে মেতর, হ্যাঁ, এদের কিসে সম্মান, কিসে কি, এটা তো ওরা নিজেই বোঝে না, তাই না? তো উনি হচ্ছে একজন মুসির মেয়ে, তো ওনার সম্মানটা উনি কতটুকুই বুঝবে। উনি কাউকে হেউ প্রতিপন্ন করতে পারলে ওনার জন্য অনেক ভালো। উনি মনে করে সাকিবকে অনেক ভালোবাসে, এটা বললে সাকিব খানের সম্মান বেড়ে যাবে। এতে যে সাকিব খানে মানে খুব সূক্ষ্মভাবে সাকিব খানকে অপমান করা হচ্ছে, এটা কিন্তু দর্শক বুঝে গিয়েছে। তো আসলে প্রিয়
ভিউয়ার্স আপনারা যারা আছেন তারা আপনারা ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিও দেখে বেশি বেশি শেয়ার না করেন, বেশি বেশি লাইক কমেন্টস সাবস্ক্রাইব না করেন, তাহলে আসলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো না। তো প্লিজ বেশি বেশি করে ভিডিও তে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। আসলে সে অপু বিশ্বাস কামার মুসির মেয়ে, কতটুকু মেন্টালিটি, তার কী টাইপের মেন্টালিটি, সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখেন উপস্থাপিকা জিজ্ঞেস করতেছে নায়ক সিয়ামকে আর মিমকে যে হচ্ছে সবচেয়ে এই মানে আপনার মিডিয়া জগতে সবচেয়ে গসিপিং কে বেশি করে। একেবারে এক বাক্যে বলে দিলেন সবচেয়ে গসিপিং বেশি করে অপু বিশ্বাস। মিডিয়া আবার জিজ্ঞেস করলেন মিডিয়ার সব খোঁজ খবর কে রাখে, বলে অপু বিশ্বাস। অপু বিশ্বাসের আর কত লজ্জা নাই, কিচ্ছু নাই, আর কত ভাইয়া, এত লজ্জাহীন কি মানুষ হয়? মানুষ তো একটু শুধরানো ট্রাই করে, সে কি কখনোই শুধরাবে না? আমরা কি কখনোই দেখতে পাবো না যে অপু বিশ্বাস শুধরিয়েছে? গসিপ কুইন কে? অপু বিশ্বাস। আর আমি জানি না। বলবে না? না, কিন্তু না বললে আমি কেন বলবো? বলে ফেলেছে। অপু বিশ্বাসও কিন্তু আমার অনেক মানে ভালো ফ্রেন্ড, বাট গসিপিংটা অনেক মানে মজা করে আনন্দ নিয়ে করে আর কি, ভালো লাগে। একটু শুনি না। না, আমি আসলে গসিপিং এর মধ্যেই থাকি না, সো আমার কোনো আইডিয়া নাই। ওকে, ঢালিউডের কার কাছে আসলে সব খবর থাকে? কাছাকাছি প্রশ্ন। অপু বিশ্বাস। এইটা মানে অপু বিশ্বাসকে সবাই বলে যে নায়ক মান্না ভাই, এরকম মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকতো। আচ্ছা, মানে ইন্ডাস্ট্রিতে কোথায় কি হচ্ছে, সো আমাদের নায়িকাদের মধ্যে অপু বিশ্বাস মানে অনেক অপু দি খবর। হচ্ছে মান্না ভাইয়ের ফিমেল ভার্সন। না, ওইরকম ফিমেল ভার্সন বলা যাবে না, বাট তার কাছে অনেক খবর থাকে আর কি, ইনফরমেশনস যে কি এটা কি অবস্থা, সে একটা একদম পারফেক্ট ইনফরমেশন দিয়ে দেয়। ও ওকে।